Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি সবাই আপনারা ভালোই আছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের জন্য বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে শেয়ার করে আপনিও কিছু হলেও জগৎ কল্যাণের কাজে যুক্ত হয়ে যান। আর একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে একটা লাইক তো পেতেই পারি আমি, নাকি? একটা লাইক, আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা মোটিভেশনাল ভিডিও। আমরা অনেকেই অনেক কিছু জানি, আমাদের মধ্যে গুণের কিন্তু অভাব নেই, তবুও মোটিভেট আর ডিমোটিভেট দুটো কথার মধ্যে একদম ভীষণভাবে পার্থক্য তো আছে, আমরা জানি। মোটিভেশনাল ভিডিও আমাদের প্রত্যেকের দেখা উচিত, যে কোনো মোটিভেশনাল ভিডিও, এতে করে আমরা উৎসাহিত পাই। তো আজকের আমার যে ভিডিও সেটা হলো, এই পৃথিবীতে এসেছি, তাই না? এই পৃথিবীতে আমরা তো এসেছি, কিন্তু এই পৃথিবী থেকে আমাদের একদিন চলে যেতেই হবে। যখন সময় আসবে, যখন আমাদের শ্বাসের কাউন্টিং শেষ হবে। কিন্তু কথা হচ্ছে, এই পৃথিবীতে এসে কি নিলাম এই পৃথিবী থেকে, আর যখন চলে যেতে হবে এই পুরো জীবনে এই পৃথিবীকে কি দিয়ে গেলাম। আজকের মোটিভেশনাল ভিডিও এটাই। তো চলুন শুরু করি। আমার এই যে ভিডিও ন্যাচারাল লাগে এবং নেচারের সঙ্গে কানেক্টেড হতে আমি ভালোবাসি। আমার মনে হয় আপনারাও সবাই নেচারকে ভীষণ পছন্দ করেন। তো প্রথম আমরা যখন মায়ের কোলে আসি, মা বাবা ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ আনতে পারে না। তো এই বডি হচ্ছে ওনাদের দান। প্রথমেই ওনাদের চরণে আমার সম্পূর্ণ প্রণাম। তা নাহলে এই পৃথিবীর মুখ আমরা কেউই দেখতে পারিনি। কিন্তু আজকাল সময়ের মধ্যে সেই মা বাবার সঙ্গেই অনেকের ঠিক রিলেশনটা নেই, সেটা অন্য কথা। আজকে আর এখানে ওই কথা আলোচনা করব না। তো যখনই আমাদের মা বাবা জন্ম দিলেন এবং মা 10 মাস বা 9 মাস গর্ভে ধারণ করে যে কষ্ট ভোগ করলেন এবং তারপর ভূমিষ্ঠ হলাম আমরা, ধীরে ধীরে মায়ের যত্নে আমরা বড় হয়ে উঠলাম। আমাদের কত শরীর খারাপ গেছে, এছাড়া আমাদের খাওয়া দাওয়া ঘুম সব কিন্তু মাই সামলান আমাদের বাঁচিয়ে রাখার জন্য। এটা নিয়ম পৃথিবীর। যারা মা হবেন তারা এই কাজটাই করবেন, নতুন কিছু নয়। তবুও আমরা বিশেষভাবে ঋণী আমাদের বাবা মার কাছে। তো আমরা পৃথিবী মাকে যেমনি ভালোবাসি, তেমনি আমাদের গর্ভধারিণী মাকেও তো ভালোবাসি। সেই মার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। মা বাবার ঋণ আমরা শোধ করতে পারি না, আমরা ঋণী থেকেই যাই। এরপরে আমরা যখন বড় হই ধীরে ধীরে, এই পৃথিবী থেকে আমরা, এই প্রকৃতি থেকে, পৃথিবী থেকে, এই ব্রহ্মাণ্ড থেকে আমরা কি নিচ্ছি? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাই না? এই প্রকৃতি থেকে আমরা কি নিচ্ছি? শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। এবং যে সমস্ত গাছপালা খাবার দিচ্ছে, সেই খাবারগুলো খেয়ে আমরা বড় হচ্ছি। জল ছাড়া আমরা বাঁচব না, আমরা জল খাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু নিতেই থাকছি। এবারে বলি, এই পৃথিবীতে কত মানুষের বাস,
কত রকমভাবে মানুষ মানুষকে হেল্প করছে এই পৃথিবীর জিনিস নিয়েই। দেখুন, মাঠে যে সমস্ত চাষিরা ফসল ফলাচ্ছে, ধান, গম, বিভিন্ন রকম সবজি, তারা কিন্তু একা খাচ্ছে না, তারা আমাদেরই জন্য চাষ করছেন। বাজারে সেটা বিক্রি হচ্ছে, আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এসে খাচ্ছি। কিন্তু মনে করুন, সবার কাছে শুধু পয়সাই আছে, কিন্তু কোনো শস্য নেই, তাহলে কি আমরা খেতে পেতাম? অনেকের মনে এই কোশ্চেনটা আসবে, আমরা তো এমনি নিইনি, পয়সা দিয়ে নিয়েছি। কিন্তু যদি শুধু পয়সাই থাকতো সবার কাছে, তাহলে কি আমরা খেতে পেতাম? পেতাম না। অতএব আমরা সেই চাষিরা যে চাষ করছেন, তাদের থেকে আমরা সেই ফসল, পৃথিবীর মার ফলিত ফসল আমরা খেয়ে বড় হচ্ছি। যারা জামা কাপড় বানাচ্ছেন, তাঁতি, দর্জি যারা আছেন, তারা সকলের জন্য জামা কাপড় বানাচ্ছেন এবং আমরা সুন্দর সুন্দর জামা কাপড় কিনে পরছি। যারা জুতো বানাচ্ছেন, আমরা কিন্তু তাদের থেকে জুতো নিয়ে পরছি। আমরা যদি টাকা থাকতো, তাহলে আমরা টাকাগুলো গায়ে পরতে পারতাম না, পায়েও পরতে পারতাম না। তো টাকার বিনিময় প্রথা হলো টাকা। এবার এই পৃথিবীতে যে আমরা আছি, ধরিত্রী মা যিনি আমাদেরকে ধারণ করে আছেন, ধরিত্রী মা যদি আমাদের যে গর্ভধারিণী মা আছে, যখন আমরা ছোট ছিলাম, গর্ভধারিণী মা আমাদের কোলে করে নিয়ে আদর যত্ন করে বসে থাকতেন বা ঘুম পাড়িয়ে দিতেন, তখন আমরা নিশ্চিন্ত মনে যে মার কোলে আছি। একটা বাচ্চাকে দেখবেন, তার মার কোলে দিয়ে দিলে তার কোনো চিন্তা নেই, সে সঙ্গে সঙ্গে থেমে যায়। ঠিক সেইভাবে ধরিত্রী মাও আমাদের কিন্তু ধারণ করে আছেন এই পৃথিবীতে। আমরা জল খাচ্ছি, এই পৃথিবীরই দান, প্রকৃতিরই দান। সমস্ত খাবার খাচ্ছি, এই প্রকৃতির দান। পৃথিবীর যে মাটি, সেই মাটি ফসল ফলাতে সাহায্য করছে। ঘরবাড়িগুলো যে বানিয়ে আমরা আছি, সেই ঘরবাড়িগুলো এই পৃথিবীর দান। পৃথিবীর সমস্ত কিছু নিয়ে বাড়ি বানানো হয়েছে এবং পৃথিবীর মার কোলে আমরা বসে আছি। মাটি আমাদের কি দিচ্ছে? মাটি আমাদের সহিষ্ণুতা দিচ্ছে, সুস্থতা দিচ্ছে। যদি মাটি না থাকতো, আমরা আর্থিং কানেক্টেড হতে পারতাম না। এবং সূর্য আমাদের কি দিচ্ছে? আলো দিচ্ছে এবং উত্তাপ দিচ্ছে। যদি বর্ষাকালে কিছুদিন মেঘলা আকাশ থাকে, তাহলে আমাদের কত কষ্ট হয় যে কবে রোদ উঠবে। প্রকৃতির জন্য সূর্যের আলো অত্যন্ত প্রিয়, আবার বর্ষাও ভীষণ প্রিয়, মানে জল। এছাড়া আকাশ, আকাশ আমাদের কি দিচ্ছে? আকাশ সব কিছুকে ধারণ করে আছে। আমরা আছি তার ঠিক মাঝখানে, পৃথিবীতে। এই পৃথিবী থেকে প্রতিনিয়ত আমরা যা নিচ্ছি, কখনো আমরা কাউন্টিং তো করতে পারবো না যে আমরা এখান থেকে কী নিচ্ছি। কারণ যদি পরস্পর বলতে থাকি, একটু হলেও আপনার মনকে নাড়া দেবে। ভেবে দেখুন তো, শুরু থেকে, যখন জন্মের পর থেকে আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়েছি, নিঃশ্বাস নিয়েছি, কতগুলো নিঃশ্বাস নিয়েছি, কত গ্যালন গ্যালন অক্সিজেনের সিলিন্ডার হসপিটালে যদি হতো, কত টাকা হতো, তার বিল কত টাকা হতো, সেটা আমরা করোনার সময় ভালোভাবে বুঝতে পেরেছি। এখনও না জানি কত আমরা অক্সিজেন শরীরে নেব নিঃশ্বাসের মাধ্যমে। প্রত্যেকটা সময় আমরা কিছু না কিছু খাবার খেয়েই চলেছি। এই খাবার আমরা কি নিজেরা তৈরি করতে পারবো? এমন কোনো পার্টিকেল আমাদের মধ্যে আছে কি যে আমরা এই সুস্বাদু খাবারগুলো আমরা ফলাতে পারবো? মাটি ছাড়া কি সম্ভব? হ্যাঁ, এখন অনেকেই বলবেন মাটি ছাড়া তো গাছ হয়, সেখানে জলের প্রয়োজন আছে, কিছু পাথরকুচির প্রয়োজন আছে। আছেই, পৃথিবী তত্ত্ব তো আছেই আছে, আমরা অস্বীকার করতে পারি না।
প্রত্যেকটা সময় আমরা এত দিনে কত জল খেয়েছি, এই পৃথিবী মায়ের জল। আমরা ঘুমিয়েছি এই পৃথিবী মায়ের কোলে, মানে আমরা ফ্লোরের মধ্যেও শুতে পারি এবং বিছানার মধ্যেও শুতে পারি, ঘরের মধ্যেও শুতে পারি। আছি তো পৃথিবী মায়ের কোলে। কত না সূর্যের উত্তাপ আমরা নিয়েছি শরীরে, যেই আলোয় সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়, সমস্ত কিছুই প্রতিফলিত হচ্ছে পৃথিবীতে। আমরা জামা কাপড় পরছি এই পৃথিবীরই জিনিস নিয়ে। তুলো তৈরি হচ্ছে গাছে, তা থেকে সুতো, তা থেকে সমস্ত জামা কাপড়। যদি অলংকারের কথাই ধরি, তাহলে পৃথিবী মায়ের খনিজ সম্পদ। আজকে আমরা যে গাড়ি চড়ছি, তাও পৃথিবী মায়েরই খনিজ সম্পদ। পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই বিভিন্ন খনিজ সম্পদ আমাদের বিভিন্ন কাজে লাগে। এবং এই গাছপালা আমাদের কত মেডিসিন তৈরি করে দিচ্ছে। আমাদের একটু শরীর খারাপ হলে আমরা কোনো কিছু গাছ থেকেও অনেক কিছু আমরা ওষুধ তৈরি করে খেতে পারি। যেমন তুলসী আমাদের শরীরে কত উপকারী, নিম পাতা, হলুদ, যেগুলো আমরা প্রত্যেকেই প্রায় জানি যে আমাদের শরীরে কতটা এফেক্ট আনে। কবিরাজের চিকিৎসায় সমস্ত কিছুই কিন্তু এই প্রকৃতির জিনিস নিয়েই তৈরি। হর্তুকি বলুন, বহেরা বলুন, সমস্ত কিছু, এলাচ, লবঙ্গ, ডালচিনি, এগুলো সব কিছুই আমাদের শরীরে কত না কত কাজে লাগে। সবচেয়ে বড় কথা, দুমুঠো অন্ন আমরা পাচ্ছি প্রত্যেক দিন পেট ভরার জন্য এবং যে বেঁচে থাকার জন্য। খাবার আমরা খাচ্ছি, কোনো কিছু হয়তো ভাবছিই না। নিজের পছন্দ মতো খাবারটা নিয়ে, মোবাইলটা নিয়ে হয়তো আমরা বসে যাচ্ছি, ভাববার সময় পাচ্ছি না যে খাবারটা কে দিল, কোথা থেকে এলো, কিভাবে উৎপন্ন হলো। আমরা তো খেয়েই যাচ্ছি। এইভাবে হয়তো একটা দিন আসবে, এইভাবেই আমরা হয়তো চলে যাব। এবং আরও কি করছি, খাবার নষ্ট করছি, খাবার পচিয়ে ফেলছি, কত কত কি গাছ কেটে ফেলছি আমরা। যেগুলো নিয়েই আমরা বেঁচে আছি, সেই গাছ আমরা কেটে ফেলছি। আমরা ঠিকমতো সেই চাষিদের একবারও ধন্যবাদ পর্যন্ত দিচ্ছি না, যারা আমাদের জন্য প্রত্যেক দিন রোদে জলে পুড়ে আমাদের জন্য ফসল ফলাচ্ছেন। ওই সমস্ত চাষিরা যদি না থাকতেন, তাহলে আমরা আজকে অনাহারে মরে যেতাম। উপরন্তু আমরা কি করছি, মাটিগুলোকে সার দিয়ে নষ্ট করে দিচ্ছি, পুকুরগুলো বুঝিয়ে দিচ্ছি, বিশাল বড় বড় গর্ত খুলে মাল্টি স্টোরির বিল্ডিং বানাচ্ছি, বোমা তৈরি করছি। আমরা যে থালাতেই খাচ্ছি, সেই থালাকেই ছেদ করছি। স্বাভাবিকভাবে যদি ভাবা যায়, শুধু একটুখানি সামান্য কিছু করেও কিন্তু আমরা ভালো রাখতে পারি পৃথিবীকে। কিন্তু আমরা কজন সেটা করছি? একটুখানি ভেবে দেখবেন যে আমরা যা কিছু এই পৃথিবী থেকে নিচ্ছি বেঁচে থাকার জন্য, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, আমরা কখনোই কি সেই সমস্ত ঋণ শোধ করতে পারবো? মা বাবার কথা কেন বললাম? মা বাবা হচ্ছে আমাদের প্রথমে পৃথিবীতে নিয়ে এসেছে, শুরুটা জন্ম হয়েছে, তারপর থেকে চলছে এই রেগুলেশন। যদি উপকারের কথা বলি মানুষ হিসাবে, তাহলে বিভিন্ন মানুষ আমাদের মাঝখানে এসেছেন, বিভিন্নভাবে উপকার করেছেন। কিন্তু আজকে আমি পৃথিবী মার কথা বলছি। পৃথিবীতে এসে আমরা কি নিয়ে গেলাম মানে
আমরা একদিন চলে যাব। কখনোই কি হিসাব করেছি যে এই পৃথিবীতে আমি কি দিয়ে গেলাম? কি দেবার আছে আমাদের? অ্যাকচুয়ালি কি আছে? আমরা কি কিছুই করতে পারবো এই পৃথিবীর জন্য? একটা মাটির কণা, একটা ধূলি কণাও আমরা বানাতে পারবো না। এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডের জিনিস নিয়ে তবে আমাদের বানাতে হবে। আমাদের কোনো সাধ্য আছে কি? শুধু কি নিয়েই গেলাম? একটা দিন যখন চলে যাব, আমরা কখনো হয়তো ভাবতেও পারবো না যে কি কি নিয়ে গেলাম, এখানে কি দিয়ে গেলাম। আমরা দিয়ে গেলাম কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা গাছ কেটে ফেলেছি, অনেক কিছু জিনিস নষ্ট করে ফেলেছি, খাবার দাবার, হয়তোবা কত পুকুর বুজিয়ে ফেলেছি, কত মাটিকে নষ্ট করে দিয়েছি। যেই চাষিগুলো আমাদের জন্যে এত কষ্ট করে ফসল ফলিয়েছি, তাদেরকে হয়তো একটাবার ধন্যবাদও জানায়নি। যে পৃথিবী মা আমাদের জল দিয়েছেন, মাটি দিয়েছেন, পৃথিবীর তত্ত্ব যেগুলো আমাদের শরীরে পর্যন্ত বইছে, আমাদের শরীরে পৃথিবী আর জল তত্ত্ব পৃথিবী তত্ত্বের মধ্যেই পড়ে। আমরা কখনো কি গ্র্যাটিটিউড করেছি? এছাড়া আমরা কি করতে পারি? দুটো গাছ লাগাতে পারি, দুটো গাছ লাগাতে পারি, কারণ সেই গাছে যখন ফসল ফলবে, আমরা যখন থাকবো না, তখন হয়তো অনেক মানুষ খাবে, অনেক পশু পাখি খাবে। আমরা পৃথিবীর জন্য কি করেছি? কি করার আছে আমাদের? এই পৃথিবীর জন্য যতটুকু আমরা করতে পারি, দুটো গাছ লাগাতে পারি, সারবিহীন কিছু মাটিকে আমরা ভালো রাখতে পারি, এবং কিছু পাখিদের যদি আমরা খাবার দিতে পারি, পশু পাখিদের, যারা এই পৃথিবীরই জীবজন্তু, সেগুলো যদি আমরা করতে পারি। কারণ ওরা কথা বলতে পারে না, ওরা কোনো কিছু জিনিস নষ্ট করতে পারে না। এই একমাত্র মানুষ প্রজাতি, ঠিক যেমন আশীর্বাদ আজকের উন্নতির যুগে, আবার অপরদিকে অভিশাপ। আশীর্বাদ রূপে অনেক কিছু উন্নতি করা হয়েছে, মানুষ মানব জীবন করেছে, কিন্তু অভিশাপ হিসাবে আমাদের পরমাণু বোমা যুদ্ধ, পরমাণু বোমা এবং বিভিন্ন রকম সার, যেগুলো আমাদের মাটিকে নষ্ট করে দিচ্ছে, যেগুলো খাবারকে হার্মফুল করছে, যে ফলগুলো আমরা বিশ্বাস করে খাচ্ছি তার মধ্যে পয়জন দেয়া হচ্ছে, যে মাছগুলো অনেকে খাচ্ছে তার মধ্যে পয়জন দেয়া হচ্ছে, যে মাংসগুলো অনেকে খাচ্ছে তার মধ্যে পয়জন দেয়া হচ্ছে। যেমনি উন্নতি হয়েছে তেমনি অবনতিও হয়েছে। কিন্তু আমরা প্রত্যেককে যদি হিসাব করি, এই পৃথিবী মাকে কি দিয়ে গেলাম, দেওয়ার মতো সেরকম কিছুই আমাদের কাছে নেই। শুধু আছে প্রাণ ভরা ভালোবাসা পৃথিবী মার জন্য, এবং দুটো গাছ লাগাতে পারি, পশু পাখিকে খেতে দিতে পারি, গাছকে ভালোবাসতে পারি, গাছকে যত্ন করতে পারি। আর একটা জিনিস পারি, মন থেকে গ্র্যাটিটিউড। কারণ এটাই হচ্ছে আমাদের মূলধন, আমাদের মধ্যে নিজস্ব সত্তা, যেটা প্রত্যেকের মধ্যে আছে। এবং মন থেকে প্রত্যেক দিন সকালে উঠে যখন বিছানা থেকে নামবেন, প্রথম পাটা যখন পৃথিবী মার উপর দেবেন, তখন তাকে প্রণাম করুন এবং ধন্যবাদ দিন। আজকের দিনটা সুন্দরভাবে বেঁচে আছেন, শ্বাস নিতে পাচ্ছেন, পৃথিবী মাকে প্রণাম করে বলুন, আমাকে ধারণ করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপর ফাঁকা জায়গায় গিয়ে, ছাদে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, আপনার মাঠে হতে পারে, আপনার যে গার্ডেন আছে ওখানে হতে পারে, উঠানে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে, যেখানেও গিয়ে মন থেকে গ্র্যাটিটিউড করুন। হে পৃথিবী মা, হে প্রকৃতি মা, আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে বাঁচিয়ে রেখেছ, খাওয়া পরা দিয়ে এবং নিঃশ্বাস দিয়ে, শ্বাস প্রশ্বাস নিয়ে যে বেঁচে আছি, তোমাদের
অনেক অনেক ধন্যবাদ এবং বলুন আই লাভ ইউ পৃথিবী মা, আই লাভ ইউ পৃথিবী মা, প্রকৃতি মা, প্রকৃতি মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার এই সুন্দর খাবার দাবার এবং নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। এগুলো যদি আমরা করতে পারি তাহলে যাবার সময় অন্তত একটুখানি হলেও মন থেকে পাথরটা সরবে যে আমার যতটুকু করার ছিল ততটুকু আমরা করেছি। জীবনে যতটুকু বয়সেই আমরা মারা যাই হিসাব করে দেখবেন একটা গাছও যেন লাগাতে পারেন, একটা গাছও যেন আপনারা লাগাতে পারেন, একটা হোক 10টা হোক, যার যেরকম জায়গা থাকবে সেইভাবে আপনারা গাছ লাগাতে পারেন। তো হয়তো আজকের ভিডিওটা কতজনের অন্তর ছুঁতে পারবে আমি জানি না, তবে আমাদের মনে হয় প্রত্যেকের এটুকু তো আমরা করতেই পারি। প্রত্যেকেই গ্র্যাটিটিউড করুন, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, কারণ প্রত্যেকেই আমরা বেঁচে আছি, প্রত্যেকেই খাবার খাচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে আছি এই পৃথিবীর দয়ায়, এই পৃথিবী মায়ের দয়ায় এবং প্রকৃতি মায়ের দয়ায়। আমাদের বাবা মায়েরা জন্ম দিয়ে একদিন তো চলে যাবেই আমাদের আগে, বয়স অনুসারে ক্রমানুসারে, কিন্তু বাঁচিয়ে রাখবে এই পৃথিবী, এই প্রকৃতি মা। পৃথিবীর জন্য দিয়ে যান আপনারই অন্তরের শ্রেষ্ঠতম ভালোবাসা, যেটা সম্পূর্ণ পিওর, সেখানে যেন কোনো মিলাবট না থাকে। অন্তর থেকে বলুন আই লাভ ইউ পৃথিবী মা, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রকৃতি মাকে বলুন আই লাভ ইউ প্রকৃতি মা, আই লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানেন তো তখনকার দিনে বলা হতো বন জঙ্গলের ভেতর বনদেবী থাকেন, সত্যিই তাই, বন জঙ্গলের ভেতর বনদেবতা এবং বনদেবী থাকেন। আজকাল কটা মানুষ সেটা ভাবে? যেমনি অশরীরী আত্মা থাকেন তেমনি বনদেবতা বনদেবীও থাকতেন, এখনও আছেন। সেগুলো কোথায় আছে? আমাদেরই ফিলিংসে। আমরা যদি সেগুলোকে মনের মধ্যে আবার জাগিয়ে তুলতে পারি অবশ্যই তারা আমাদের আশীর্বাদ করবেন। এবং যখন আমাদের যাবার সময় হবে তখন মনের মধ্যে এটুকু কুণ্ঠাবোধ থাকবে না যে পৃথিবী থেকে আমি কি কি নিয়েছি আর কি কি দিয়ে গেলাম, নাকি শুধুই নিয়ে গেলাম। তখন আর এটা মনে হবে না যে না, আমার যতটুকু দেওয়ার কথা ছিল আমি ততটুকু প্রত্যেক দিন দিয়েছি। তাই প্রত্যেক দিন সকালে উঠে এই ছোট্ট কাজটি করুন, দেখুন না আপনি কত ভালোভাবে পৃথিবী মা আপনাকে সযত্নে রাখবেন। সযত্নে রাখবেন বলতে পৃথিবী মা আমাদের তত্ত্বের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের চক্রের সঙ্গে জড়িয়ে আছে, মূলাধার চক্রের সঙ্গে। মূলাধার যদি আপনার সক্রিয় হয়ে যায় আপনাকে টলাবে সাধ্ধিকার আছে, আপনিও হয়ে উঠতে পারেন একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি, আপনিও আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে নিতে পারেন। ঠিক যেরকম মা তার বাচ্চাকে শ্রেষ্ঠ হিসাবে বানায় তেমনি পৃথিবী মাও, আমরা তার কাছে বাচ্চা, তিনি আমাদেরও শ্রেষ্ঠ রূপে বানাবেন। অতএব সামান্য চক্রের উদাহরণ দিলাম এখানে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মন্তব্য বা আপনারা যেটা মনে করছেন সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।